إذ الظالمون في غمرة الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما বিশ্ব নবীকে ইশারা করে বলছেন ওয়ালাউ তারা নবী হে তুমি যদি অত্যাচারীদের দেখতে, যদি তুমি যারা অত্যাচারী যারা অহংকারী তাদের তুমি যদি দেখতে, তারা যখন মৃত্যু যন্ত্রণায় যখন পতিত হয়ে যায়, তারা যখন মৃত্যু যন্ত্রণায় যখন পড়ে যায়, ওই সময় ফেরেশতাগণ তাদের কাছে গিয়ে বলে তোমরা তোমাদের আত্মাকে আমার হাতে বের করে দাও, তোমরা তোমার আত্মাকে আমার হাতে তুলে দাও। একথা কেন বলতে? এরপর ওই অত্যাচারীদেরকে বলা হবে তোমাদেরকে কেন এরকম অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে, তোমাদেরকে এরই জন্য দেওয়া হচ্ছে তোমরা পৃথিবীর বুকে অহংকার করেছো, তোমরা পৃথিবীর বুকে তোমরা বড়াই করেছো, তোমরা পৃথিবীর বুকে তোমরা আল্লাহর আয়াতকে তোমরা এড়িয়ে এড়িয়ে চলেছো, এরই জন্য তোমাদেরকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শুধুমাত্র শাস্তি দেওয়ার কারণ হচ্ছে যে তারা পৃথিবীর বুকে তারা আয়াতকে তারা অমান্য করে চলেছে, আল্লাহ তাআলার আয়াতকে তারা অস্বীকার করেছে, এর জন্য তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে তিনি বলছেন, এই কথা নবী বলেনি, আমি বলিনি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন। এবার আমরা জানি, আমরা অধিকাংশ মানুষে জানি যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম ছিল ফিরাউন। মিশরের সবচাইতে বড় রাজা জালেম ফিরাউন। আমরা হয়তো অধিকাংশ মানুষে আমরা হয়তো জানি যে ফিরাউন বড় জালেম ছিল, উনি রাজা ছিল, আমরা এই কথা হয়তো অনেকেই জানি। তো ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত বড় তাকে একটা শান দিয়েছিলেন যে ওই এত বড় জালেম যে সে আল্লাহর আয়াতকে অমান্য করেছে অস্বীকার করেছে, এমনকি সে জালেম এত বড় জালেম সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। তাহলে কত বড় সে জালেম ছিল। তো ওর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনের মধ্যে তিনি সূরা মুমিনুনের 86 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন এবং সূরা মুমিনুনের তিনি 46 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে এই ফিরাউনের জন্য বলছেন যে ফিরাউনের সৈন্যরা তারা যখন মারা গেল তখন তাদেরকে কঠিন আযাবে তাদেরকে ফেলা হলো, তাদের সামনে সকাল সন্ধ্যা তাদেরকে বলা হতো যে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, এমনকি এখনো তাদেরকে বলা হয় যে তুমি জাহান্নামী, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যে একজন মানুষ যখন মারা যাবে তখন তার সামনে সকাল সন্ধ্যা পেশ করানো হবে যে সে জান্নাতি না জাহান্নামী। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেও বলেছেন। অথচ ওই যারা কাফের, যারা জালেম ফিরাউন, ওই ফিরাউনের যারা সৈন্য ছিল তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয় এবং জাহান্নামে তাদেরকে কথা শোনানো হয়। এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন যে ফেরেশতাদেরকে কঠিন কিয়ামতের দিনে বলা হবে যে তোমরা শোনো, তোমরা কঠিন কিয়ামতের দিনে যারা ফিরাউনের যারা দাসী, ফিরাউনের যারা কর্ম, যারা ফিরাউনকে যারা নিজে আল্লাহ বলে মেনেছে তাদেরকে তুমি এমন ভাবে শাস্তি দেবে যা তারা সহ্য করতে পারবে না, এরকম তুমি তাদেরকে শাস্তি দেবে কঠিন কিয়ামতের দিনে। এটা ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন। তাহলে দেখেন ফিরাউন এত বড় জালেম ছিল, এই ফিরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতেও ছাড়েননি, এমনকি আখিরাতের দিনেও ছাড়বেন না। এবার আপনি বলবেন যে তাহলে মিশরে যত মানুষ ছিল সবাইকে কি জাহান্নামে ফেলা হবে? জি না।
ফেরাউন যখন মিশরে যখন এলান করেছিল আনা রাব্বুকুল আলা, আনা রাব্বুকুল আলা, মেরা মুসরে মিশরবাসী রে, তোমরা আমাকে আল্লাহ বলে মানো, আমি তোমাদের বড় আল্লাহ। আনা রাব্বুকুল আলা, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরে যারা তার ভক্ত ছিল সবাই তাকে আল্লাহ বলে মেনে নিল। ওদের জন্য আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনে ফেরেশতাদেরকে বলবেন যে ওই ফেরাউনকে এবং তাকে যারা আল্লাহ বলে মেনেছিল তুমি তাদেরকে তুমি এমন শাস্তি দেবে যা তারা সহ্য করতে পারবে না। তাদের জন্য বলা হলো যারা ফেরাউনকে আল্লাহ বলে দাবি করেছিল তাদের জন্য বলা হচ্ছে যে ওদেরকে কঠিন কিয়ামতের দিনে অনেক শাস্তি দেওয়া হবে এবং ফেরাউন থেকে বলবে যে তোমরা এই শাস্তি তোমরা এখানে তোমরা ভুগে থাকো এবং তোমরা আস্তে আস্তে যত দিন যাবে যত কাল যাবে তত তোমাদের শাস্তিটা বাড়তে থাকবে, তাদেরকে ওখানে বলা হবে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কঠিন কিয়ামতের দিনে একজন মানুষ যখন মারা যাবে, পৃথিবীর জন্য বলা হয়েছে যে একজন মানুষ যখন পৃথিবীর বুকে মারা যাবে এবং সে যখন কবরে যখন চলে যাবে, ইন্না আহাদুকুম ইযা মাতা উরিজা আলাইহি, একজন মানুষ যখন মারা যাবে এবং তাকে যখন কবরের মধ্যে যখন শুয়ে দেওয়া হবে তখন তার স্থানীয় স্থান, সে জান্নাতে যাবে না সে জাহান্নামে যাবে, ফেরেশতাগণ তার কাছে সকাল সন্ধ্যা পেশ করা হবে। এর আগে শুনলাম যে মিশরের জালেম ফেরাউন তাদেরকেও যখন বলা হবে তাদেরকেও যেমন এখনো বলা হচ্ছে সেই রকম ভাবে আমাদেরকেও বলা হবে। আমরা যখন কবরে যখন শুয়ে হয়ে থাকবো, আমরা যখন কবরে যখন থাকবো তখন আমাদেরকেও বলা হবে যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী। আমরা যদি জান্নাতি হই তাহলে আমাদের স্থানীয় স্থানগুলো বলা হবে যে তুমি জান্নাতি এরকম করে সকাল সন্ধ্যা আমাদের কাছে পেশ করানো হবে। আর যদি আমরা জাহান্নামী হই তাহলে আমাদেরকে জাহান্নামের কথা পেশ করানো হবে। এবার একজন মৃত মানুষ কবরে শুয়ে থাকবে, তো সে কি শুনতে পাবে? ফেরেশতাগণ তাকে বলবে যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী, তাহলে সে কি শুনতে পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশ্বনবী বলছেন বদরের যুদ্ধে কিছু মানুষ তারা নিহত হয়ে গেছিল, তারা যখন নিহত হয়ে গেছিল, তারা যখন মারা গেছিল তাদেরকে একটা গাড়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ওই গাড়ার মধ্যে বিশ্বনবী মাথা ঝুলিয়ে বিশ্বনবী বলেছেন যে মৃত ব্যক্তিরা তোমরা আমাকে একটা কথা বলো, এই মৃত ব্যক্তিরা তোমাদের আল্লাহ তোমাদেরকে যাই বলেছিল, তোমাদের আল্লাহ যে কোরআনের আয়াতে যে কথাগুলো বলেছিল ওগুলো কি সত্য? তোমরা আমাকে এখানে বলো। এই কথা যখন বলছিলেন হযরতে উমর তিনি বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একজন মৃত মানুষ ওই মানুষকে আপনি কিভাবে বলছেন যে সে কি আছে কেমন আছে, আল্লাহর কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে, আপনি কিভাবে জিজ্ঞাসা করছেন? সে তো মৃত মানুষ, সে তো মারা গেছে। তখন বিশ্বনবী তাকে জবাব দিলেন, উমর রে, তুমি যেমন আমার কথা শুনতে পাচ্ছ সেই রকমই ওই মৃত ব্যক্তিটা তোমার অধিক সেও শুনতে পাচ্ছে, কিন্তু তার মুখে বলার উপায় পায় না, তার মুখে বলার উপায় থাকে না, মুখে বলার উপায় রবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে তুমি কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও
তাদেরকে যখন গাড়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এরপর হযরত আয়েশা হতে বর্ণিত বিশ্ব নবী বলেছেন, আমাকে আমার আল্লাহ বললেন, নবী হে, তুমি তাদেরকে যাই বলো না কেন, তারা শুনতে পারছে তোমার কথা, কিন্তু তোমার কথা সে শুনতে পারছে ঠিকই, কিন্তু তুমি তার কথা তুমি শুনতে পাবে না। সে যতই চিৎকার করুক না কেন, সে যতই চিল্লাক না কেন, সে যতই কাঁদুক না কেন, তুমি তার কথা তুমি শুনতে পাবে না। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে একজন মানুষ যখন মারা যায় তখন সে সব কথা শুনতে পায়। তার পাশে তার মা বসে থাকে, বোন বসে থাকে, দাদি বসে থাকে, খালা বসে থাকে, বা প্রতিবেশী বসে থাকে, তারা যা বলে, তারা কান্না করে সমস্ত কান্না কথা ওই মৃত ব্যক্তির শুনতে পায়, কিন্তু তার মুখে বলার কোনো উপায় থাকে না। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বলছেন উমারকে। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা হাদিসের মধ্যে বললেন যে একজন মৃত ব্যক্তিকে যখন কবরে শুয়ে দেওয়া হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে, এরকম হাদিস শরীফে বললেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা হাদিসের মধ্যে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা বলেন, আমার কাছে একজন ইহুদি মহিলা এলো এবং মহিলা বলল, আয়েশা রে, আমি তোমার কাছে এসেছি, আমি কিছু কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। আয়েশা, তুমি আমাকে বলো এই কথাটা কি? তখন আয়েশাকে বলল যে আয়েশা, তোমাকে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে রক্ষা করুন। এই কথা ওই ইহুদি মহিলা তিনি দুইবার তিনি বললেন, আয়েশা, তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আয়েশা, তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এবার ওই ইহুদি মহিলা এবার ওই আয়েশাকে বলছেন, আয়েশা, আমি অনেক শুনেছি যে কঠিন কিয়ামতের দিনে তার আগে যখন মানুষের কবরে থাকে, যখন মানুষকে কবর দেওয়া হয়, তখন তার কবরের আযাব হয়। এ কথা কি সত্য না মিথ্যা আমি তোমার কাছ থেকে জানতে এসেছি। তখন আয়েশা বলল যে থামো, আমি এক্ষুনি বলছি। এবার আয়েশা তার স্বামীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন যে কবরের আযাব সত্য না মিথ্যা। তখন বিশ্ব নবী তিনাকে তার স্ত্রীকে তার বিবি আয়েশাকে বলল যে আয়েশা রে, নাম আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হবেই হবে, কবরের আযাব সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, নাম আযাবুল হাক্কু, কবরে আযাব হবেই হবে, এই কথাই সত্য। তখন এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই ইহুদি মহিলাকে বলতে আরম্ভ করলো যে কবরে আযাব হবেই হবে, এই কথাই সত্য, এটা নিশ্চিত যে কবরে আযাব হবেই হবে। কারণ আমার স্বামীকে বিশ্ব নবীকে যখন আমি দেখতাম যে যখনই সে নামাজ আদায় করত, সে সুন্নত হোক বা ফরজ হোক বা তাহাজ্জুদ হোক বা বেতের হোক, যে কোনো নামাজ আদায় করতো না কেন, আমি দেখতাম যে আমার স্বামী বিশ্ব নবী তিনি কবরে আযাব থেকে পরিত্রাণ চাইতেন, মাফ চাইতেন এবং আল্লাহকে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে কবরে আযাব থেকে পরিত্রাণ দাও। এবং তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দোয়া করতেন? বিশ্বনবী বলতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
বিশ্বনবী যখনই নামাজ আদায় করতেন, সে যেই নামাজে হোক না কেন, ফরজ বেদে তাহাজ্জুদ নফল যে কোনো নামাজ আদায় করতো না কেন, বিশ্বনবী কবরের আযাব থেকে তিনি পরিত্রাণ চাইতেন না, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে চাইতেন, পরিত্রাণ চাইতেন। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ, আজকে আমরা নামাজই আদায় করি না। যখন এই কথা ইহুদি মহিলাকে আয়েশা যখন বললেন কবরে আযাব হবেই হবে, কারণ বিশ্বনবী যখনই নামাজ আদায় করতেন তখনই তিনি এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি নামাজ আদায় করতেন, যে কোনো নামাজ হোক না কেন, তিনি এই দোয়াটা না বলে তিনি সালাত ফিরাতেন না। কিন্তু আজকে আমরা দোয়া তো পড়ি না, আজকে আমরা নামাজই পড়ি না। আর যখন আমরা নামাজ পড়ি তখন আমরা নামাজের খেয়াল থাকে না, মন থাকে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি যখন নামাজ পড়বে ভালোভাবে তুমি পড়বে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে পৃথিবীর মুমিন ব্যক্তিরা, তোমরা শোনো যে ওই মুমিনরাই সফলকাম হবে, ওই মুমিনেরা সফলতা অর্জন করবে, ওই মুমিনেরা পরিত্রাণ পেয়ে যাবে যারা কি করবে, যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করবে, যারা খুশু খুশু করে নামাজ আদায় করবে, তারাই সফল কাম হবে এবং তারাই পরিত্রাণ পেয়ে যাবে। এটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। কিন্তু আজকে আমরা সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি, আজকে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি, আমাদের ঘুম আজকে আমাদের দ্বিধাবোধ লাগে না, আজকে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি, আমাদের অন্তরে দিলে একটু ব্যথা হয় না, আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের অন্তরে একটু খারাপ লাগে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো। কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি না, হতভাগা মুসলমান। আর আমরা আজকে নিজেকে মুসলমান করে পরিচয় দিই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ যদি না পড়ো তাহলে তুমি মুসলমান হয়ে থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হয়ে থাকবে, মুমিন হয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বললেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই সূত্রে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, তিনি কি বললেন? তিনি বললেন, এক মহিলা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কবরের আযাব হবে এ কথা কি সত্য? তখন বিশ্বনবী বললেন, কবরের আযাব সত্য। এরপরে হযরতে উসমান তিনি কবরের কাছ দিয়ে তিনি যাচ্ছিলেন, তখনই একটা সাহাবী তাকে বললেন, উসমান, তোমাকে আমি দেখি তুমি যখনই কবরের কথা শোনো, তুমি যখনই কবরের পাশ দিয়ে যাও, তখন তুমি কতটাই বেশি কান্না করো, যে অতটা বেশি তোমার সামনে যখন জাহান্নামের কথা বলা হয় তুমি অতটাই কাঁদো না, যতটা বেশি কবরের কথা শুনে কান্না করো। তো এর উপায় কি? এটা কেন আপনি কাঁদেন? জাহান্নাম এত ভয়াবহ জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা, যে জাহান্নামে একজন মানুষ বাঁচবেও না, একজন মানুষ মরবেও না, এত কঠিন জায়গা। কিন্তু আপনি কবরেতে কেন এত বেশি ভয় পান? তখন ওসমান বললেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, যে কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, যে কবর থেকে রেহাই পেয়ে যাবে, সে সমস্ত জায়গা থেকে পরিত্রাণ পেয়ে যাবে, এবং যে কবরে ফেঁসে যাবে সে সমস্ত জায়গাতে ফেঁসে যাবে। হযরত উসমান তিনি বললেন যে যে ব্যক্তি কবরে ফেঁসে গেল সে সমস্ত জায়গাতে ফেঁসে গেল। এর জন্য আমি কবরকে বেশি বেশি ভয় পাই।
কিন্তু আজকে আমরা মানুষ, আজকে আমরা আমাদের বাড়ির পাশে কবর, আজকে কবরকে আমরা দেখছি, কবরের পাশ দিয়ে আমরা কত যাওয়া আসা করছি, কবর কিছু না হলে আমরা হাজার হাজার বার দেখেছি, কিন্তু আজকে আমাদের জানে দিলে একটু ভয় লাগে না যে এখানে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে এখানে শুতে হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি চলে গেছেন, তিনারও মৃত্যু হয়েছে। এই করতে 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 আমাদের পূর্বে যে মানুষগুলো ছিল তারাও মৃত্যুবরণ করেছে। তাহলে মৃত্যুবরণ আমাদেরকেও করতে হবে। আমরা আজকে জেনে শুনে আজকে আমরা ভয় পাই না, আজকে আমাদের অন্তরটা একটু কাঁপে না যে আমরা মারা যাব, আমরা যখন কবরে চলে যাব আমরা জবাব দেব। আমরা আমাদেরকে যখন মুনকার নাকির যখন আমাদেরকে বলবে যে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার আল্লাহ কে ছিল, আমরা কি বলবো? এই কথা আমরা ভাবি না যে ওখানে যদি আমরা জবাব না দিতে পারি তাহলে তো আমরা সেখানে ফেঁসে যাব। এই কথা আজকে আমরা জানি, কিন্তু আজকে আমরা আমল করি না। আজকে জেনেও আজকে আমরা জানি না, আজকে আমরা বুঝেও আজকে বোঝার চেষ্টা করি না। আজকে মনে ভাবে আমরা এই মুসলমান। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর বুকে থাকতে তোমরা কবরকে ভয় করো, তোমরা আখিরাতকে ভয় করো, তোমরা ওই আখিরাতে জান্নাত জাহান্নামকে তোমরা ভয় করো। কিন্তু আজকে তাও আমরা আজকে ভয় করতে পারি না। পরিশেষে আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যখন মারা যাব, আমরা যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে যাব এবং আমাদের প্রথম মাসির হচ্ছে কবর, এই কবর যখন আমরা চলে যাব, হে আল্লাহ তুমি আমাদেরকে কবর থেকে তুমি পরিত্রাণ দিও। আমরা যেন কবর থেকে রেহাই পেতে পারি, আমরা যেন কবর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সকল আল্লাহ আমিন। হে আল্লাহ গো, এখন যারা কবরে শুয়ে আছে, হে আল্লাহ